এটা বিশ্বাস করি না, এটা হতেই পারে না, এমনটা উনি করতে পারেন না যিনি দেশ নিয়ে 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টায় চিন্তা করতেন। আসসালামু আলাইকুম। আমি কথা বলছিলাম গতকালকে একটা পত্রিকার রিপোর্ট উপর ভিত্তি করে, ইত্তেফাকে, ইনকিলাবের মতো পত্রিকা, মানবজমিনের মতো পত্রিকা, যেখানে তারা এফবিআই রিপোর্ট প্রকাশ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক ওনার ছেলে, এবং উনি বাংলাদেশ থেকে প্রায় $300 মিলিয়ন উনি পাচার করেছে। আসলে একটা কথা মনে হয়, আমরা আরও অতীতেও দেখেছি, এফবিআই কি তখন ছিল না? বিগত এই 15 বছর কি এফবিআই ছিল না? আমরা যখন ওই আগের আমলে দেখেছি তখন এফবিআই ছিল, তখন যারা দেশ পরিচালনা করতো তাদের কোনো দুর্নীতি নাই। যখন এই পরবর্তী সময় অন্য দল আসলো তখন সকল দুর্নীতি আগের আমল হয়েছে। আবার এখন এরা নাই, বর্তমানে যারা করতেছে তারাও বলতেছে সাবেক যারা ছিল 15 বছরে $300 মিলিয়ন পার করেছে বাংলাদেশ থেকে। হতেও পারে, না হওয়ার তো কিছু নেই। কারণ যেখানে নিজের মুখে বলা, কোটি কোটি মানুষের সামনে, প্রি মিডিয়ার সামনে বলা যে আমার ড্রাইভার পিওন 400-500 কোটি টাকার মালিক, হেলিকপ্টার দিয়ে চলেই না, তাহলে সেই কথাটা তো এমনি আসতে পারে না। তাহলে যদি ড্রাইভার যদি এত টাকার মালিক হয়, অবভিয়াসলি তো সেখানে 300-400 মিলিয়ন একটা বিশাল কিছু ব্যাপার হইতেই পারে, বিশ্বাস করতেই পারি। কিন্তু প্রশ্নটা হলো, এফবিআই কি এতদিন ছিল না? যারা চাকরি করতেন, যারা কর্মকর্তা ছিলেন, যারা তদন্তের বার ছিল, এতদিন পাচারের খবর কি হয়নি? কোনোভাবেই বলতে পারলেন না? আমরা জনগণকে এমনভাবে বোকা বানিয়ে হয়, যারা দেশ পরিচালনার দায়িত্ব পায়, যারাই পায় এমনভাবে বোকা বানানো হয়। এখন যারা আছে তারা সবচেয়ে ভালো, যা বলতেছে সব সত্য, তাদের কোনো ভুল নাই। দেখেন না, বর্তমানে অতীতে যা মামলা হয়েছে, এই মামলার জন্য যত সময় ব্যয় হয়েছে, যত কর্মঘণ্টা ব্যয় হয়েছে, সকল কিছু ব্যয় করলো, খালাস, সব খালাস। আবার এখন যে মামলাগুলো হচ্ছে, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামে প্রায় 150-200 মামলা সহ যাদের মামলা হচ্ছে, দেখবেন আমরা বেঁচে থাকি আর না থাকি 15-20 বছর পরে এইগুলো ব্যাকুল সব খালাস হয়ে যাবে। তাহলে মামলা করার ব্যক্তিটা কোথায়? অথচ যেন আমাদের যেটা প্রতিহিংসার জায়গা, সে প্রতিহিংসার জায়গা থেকে আমরা কখনো বের হতে পারবো না। আমার মনে হয় যদি বের হতে পারতাম, আজকে কেন $300 মিলিয়ন পাচারের তারা তথ্য প্রমাণটা পাবে? এটা কি একদিনে করে ফেলেছে? 15 বছরে নিশ্চয়ই করেছে। 15 বছর কেন একজন মানুষে মুখ ফুটে বলতে পারেনি? কেন সামনে আসতে পারেনি? একজন মানুষের স্বচ্ছ ছিল না, আমি চাকরি করব না, আমার সে সত্যতা প্রকাশ করতে হবে, বলেনি। কিন্তু সেই আমাদের দানের শীষের আমলে তখনও এফবিআই ছিল, তাদের কোনো ভুল ছিল না। যখন হাসিনার আমলে আসলো তখন সকল দুর্নীতি খালেদার আমলে করলো, আর এখন অন্য আরেকজনের আমল আসলো, এখন সকল দুর্নীতি হাসিনার আমলে হয়েছে। এটি হবে রে ভাই। যারা চলে যায় সবাই তারা দুর্নীতি করে চলে যায়, যারা থাকে তারা কোনোভাবেই খারাপের সাথে জড়িত থাকে না। তারাও যখন একসময় চলে যাবে, যারা নতুন আসবে তারাও তখন বলবো অতীতে যারা ছিল সকলভাবে দুর্নীতির সাথে সম্পৃক্ত। শেষ পর্যন্ত কি জানেন? তারা এক, আমরা জনগণ যারা, আমরা হচ্ছে মুড়ির মুয়া, আমাদেরকে যেভাবে খুশি সেইভাবে গলার ভিতরে দিয়ে খাওয়াইতে পারে। আজকে দেখেন $300 মিলিয়ন পাচার হওয়া মানে কি? যেখানে বাংলাদেশের রিজার্ভ 20 বিলিয়ন থাকলেই বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। আল্লাহ তুমিই জানো সত্যতা কি।